আল্লাহর বান্দারা উনি বলতেন আমার গায়ে পোকা লেগেছে, গোটা শরীরটা আর পোকা আর পোকা, আমার গোটা শরীরে পোকা লেগেছে। উনি বিভিন্ন রকম কিছু দেখলেন। উনি বলছেন আমাকে আল্লাহ আরশে আজিম দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। এই কথাগুলোকে মেহরাব সিদ্দিকী ভাইজানের কাছে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা ও আল্লাহর বান্দা বান্দিরা, তাকে মেহরাব সিদ্দিকী হুজুরের কাছে যাবেন, আমি সব দলিল দিয়ে বলছি। হুজুরের কাছে বকরা ঈদের, কুরবানি ঈদের 2 থেকে 3 দিন পরে নিয়ে যাওয়া হলো। আমার জলসা ছিল 3 দিন পরে মালদা জেলার কালা পাহাড় বলে ওই জায়গাতে। দাদুজান বললেন আমি ঈদের সময় শ্বশুর বাড়িতে গিয়েছি। দাদুজান বললেন তোমাকে কালকে যেতে হবে, ফুরফুরাতে কি যাবে? আমি বললাম দাদাজি আমার জলসা তো মালদাতে আছে, আমি গেলে পরের দিন আমার ওই ট্রেনে জলসায় যাওয়া কষ্টকর হবে। ও দাদাজান আমি যেতে পারবো না, আমি যেতে পারিনি, আল্লাহর কসম কেটে বলছি। তিনি যে কথা বলেছেন মেহরাব সিদ্দিকী ভাইজানের কাছে তিনি বললেন আল্লামা হযরত মাওলানা পীরজাদা মেহরাব সিদ্দিকী হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুরের কাছে আপনি যে যাবেন, হুজুরের কাছে শুনবেন। এই কথা বলার আমার আর কোনো দ্বিধা থাকলো না। হাজার কয়েক হাজার মানুষ তার জানাজায় শরীক হয়েছিলেন। ও আমার ভাইরা, মেজলা হুজুর পীর কেবলার খাস মুরিদ, তানাকে লক্ষ্য করে মেহরাব সিদ্দিকী ভাইজান শোনার পরে বললেন চাচা যান আপনি যে মাকামে পৌঁছে গিয়েছেন, যে গল্প শুনিয়েছেন আমার চাচাদের কাছে, আমি মেহরাব সিদ্দিকী ওই গল্প শুনেছিলাম। আমার মা শ্বশুর আব্বা জানের নাম হলো মরহুম হাফেজ মাওলানা আহসানুল্লাহ সাহেব, চেনেন? ক্যানিং এ বাড়ি, মারা গিয়েছেন। ওনার আব্বা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, করেনি? আপনারা দেখেছেন? এখানে এসেছেন, আমার শ্বশুর এসেছেন এখানে, ওনার আব্বাজান কয়েকদিন আগে ইউটিউবে দেখেছেন? আপনারা দেখেননি মনে হয়। ওই মানুষটা ফুরফুরা শরীফের আজও যাবেন, হযরতে পীর আল্লামা হযরত ওমর সিদ্দিকী হুজুরের কাছে তিনি গিয়েছিলেন। কার কাছে? ওমর সিদ্দিকী হুজুরের কাছে গিয়েছিলেন। জি তানার কাছে যে তার জীবনের অনেক কথা আলোচনা করেছেন। তিনি বলেছেন দেখেন বলতে কুল সূরাটা আপনি বেশি বেশি করে পড়বেন, সূরা ইখলাসটা পড়বেন। কে বলছেন? হুজুর বলছেন। তো উনি বললেন আমি তো প্রত্যেক দিন 1000 বার করে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা পড়ি। একবার জোরে বলেন। ইনি বলছেন আমি 1000 বার পড়ি। কত হাজার বার? 1000 বার প্রত্যেকদিন আমি 1000 বার করে পড়ি। তো ওমর হুজুর তিনি সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন। আর তার অনেক কথা তিনি ওনার সঙ্গে আলোচনা করেছেন। বলছে আমি একটু পীরের হাতে বায়াত হতে চাই, আমি মেজলা হুজুরের খাস মুরিদ, আমার মন চাই হুজুর আমি একজন মানুষকে আপনি আমাকে রাস্তা বলে দেন, আমি তার কাছে একটু আমার জীবনের এই সমস্ত কথা বলে বায়াত হতে চাই। উনি বললেন বাবা তোমাকে মুরিদ করার আর কেউ নেই। ওমর হুজুর আসলে শুনবেন, মুরিদ করার আর কেউ নেই। তুমি যদি মুরিদ হতে চাও, মুরিদ হতে হবে না, মেজলা হুজুর পীর কিবলার মাজারের কাছে বসে ওখান থেকে ফায়েজ লাভ করবে। একবার জোরে বলেন। একথা ফুরফুরা শরীফে হুজুর উনি শুধু বলেননি ও আল্লাহর বান্দা बंदी जिंदगी बेकार है, ये दुनिया की जिंदगी धोखा की जिंदगी है। इस दुनिया की जिंदगी बीवी आपको पागल बना दिया, इस दुनिया की जिंदगी बच्चा अपने आपको पागल बना दिया, इस दुनिया की जिंदगी आपके परिवार के लोगों ने आपको पागल बना दिया। अल्लाह के बंदा बंदी इस दुनिया की जिंदगी की कोई कीमत नहीं है। ओ अल्लाह के भाई, अल्लाह के बंदा और बंदियां कान खोल करके सुन लीजिएगा। अल्लाह के बंदा और बंदियां इस दुनिया के जिंदगी का कोई कीमत नहीं है। अगर इस दुनिया के जिंदगी का कीमत अगर होता माबूद के दरबार में, अल्लाह रब्बुल आलमीन ने फरमाया, अल्लाह पाक रब्बुल आलमीन ने फरमाया, अल्लाह पाक के हबीब ने आपके जबान से फरमाया ऐ दुनिया के लोगों सुन के रखना, मैं रसूल पाक आप लोगों को बताता हूँ, मैं रसूल पाक आप लोगों को समझाता हूँ, सुन के रखना। लौ कानती दुनिया तादिलु इंदल्लाह जनाह बऊदतिन मा सक़ल्लाहु बिही काफिरन शरबता मा औ कमा क़ाल अलैहि सलाम। इस दुनिया के जिंदगी का इज्जत अगर अल्लाह ताला के दरबार में एक मिक्सर के बऊदा जैसा ऐसा होता, अल्लाह रब्बुल आलमीन कई काफिर को एक ठोक एक लुकमा पानी ना पिलाते। जोर से बोलिए सुभान अल्लाह, जोरे बोलुन ना सुभान अल्लाह। দুনিয়ার জীবন যদি কি বাবা
মশার ডানা পরিমাণ আল্লাহ সম্মান হতো আল্লাহর কাছে, কোনো কাফেরকে এক ঢোক পানি দিতেন না। একবার জোরে বলে, আল্লাহর জন্য করতে হবে। একবার জোরে বলুন না, আল্লাহর জন্য করতে হবে। ও আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ পাকের জন্য করতে হবে, মাহবুদের জন্য করতে হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবকেরা, আমি তার কথা বলছি এই জন্যে, আপনার জন্য এই জামানায় তিনি কত ভালো মানুষ ছিলেন আমি তাকে চিনতে পারিনি। তিনি আমার দাদা শ্বশুর হতেন বলে, কিন্তু আমার সঙ্গে গল্প করতেন, বললেও আমি অনীহা করতাম, আমি তাকে অতটা করতাম না, ওই নজরে আমি দেখিনি। ও আমার ভাইয়েরা, কিন্তু আপনাদের কাছে হিজবুল্লাহ আখুনজি সাহেব হুজুর এসেছিলেন, তার কাছে শুনবেন ওনার জীবনে অনেকবার, কয়েকবার তিনি দুবার হজ করেছেন, কয়েকবার উমরাতে গিয়েছেন, প্রায় যেতেন উনি, সন্তানদেরকে উমরাতে নিয়ে গিয়েছেন। শেষবারে আমার মেজো চাচা যান মাওলানা আমানুল্লাহ সাহেবকে বললেন, ওরে বেটা, এবারে তুই আমার সঙ্গে চল, মনে হয় আমি আর যেতে পারবো না, এটা আমার শেষ যাওয়া, আর যাওয়া হবে না, আর আমার যাওয়া হবে না। ও আমার ভাইরা, ওখানে ওনার জিন্দেগির আমল দেখে আমাদের হিজবুল্লাহ আখুনজি সাহেব হুজুরকে গায়ে তেল ঢেলে দিতেন, গাটাকে মেসেজ করে দিতেন, হুজুরের কাছে শুনবেন। ও জওয়ান যুবক আল্লাহওয়ালারা, আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনা শুনুন, তানার সঙ্গে অনেক গল্প করার চেষ্টা করতেন। উনি হিজবুল্লাহ আখুনজিকে বলেছিলেন, এই বেটা আমাকে তুমি ডিস্টার্ব করো না, আমি আর আসতে পারবো না, আমার জীবনের শেষ আশা, আমি আমার জীবনের আমল করতে দাও, আমাকে গোছাতে দাও, আমি আর কিছু করতে পারবো না। ওই ওমরা থেকে ফেরার পরে আমার দাদুজান অনেক কথা বলেছিলেন, কিন্তু আমি তার কাছে বায়াত হতে পারিনি, কেননা আমি মনে করছিলাম কি কথা বলছে, আমি তো ইলমে জাহিরি আলেম, আমি তো কোরআন হাদিস পড়েছি, ইলমে মারিফাতের আমল নাই। ও আল্লাহর বান্দারা, উনি বলতেন আমার গায়ে পোকা লেগেছে, গোটা শরীরটা আর পোকা, আমার গোটা শরীরে পোকা লেগেছে। উনি বিভিন্ন রকম কিছু দেখলেন, উনি বলছেন আমাকে আল্লাহ আরশে আজিম দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। এই কথাগুলোকে মেহরাব সিদ্দিকী ভাইজানের কাছে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তাকে মেহরাব সিদ্দিকী হুজুরের কাছে যাবেন, আমি সব দলিল দিয়ে বলছি, হুজুরের কাছে বকরা ঈদের, কুরবানি ঈদের 2 থেকে 3 দিন পরে নিয়ে যাওয়া হলো। আমার জলসা ছিল 3 দিন পরে মালদা জেলার কালা পাহাড় বলে ওই জায়গাতে। দাদুজান বললেন, আমি ঈদের সময় শ্বশুর বাড়িতে গিয়েছি। দাদুজান বললেন, তোমাকে কালকে যেতে হবে, ফুরফুরাতে কি যাবে? আমি বললাম, দাদাজি আমার জলসা তো মালদাতে আছে, আমি গেলে পরের দিন আমার ওই ট্রেনে জলসায় যাওয়া কষ্টকর হবে। ও দাদাজান, আমি যেতে পারবো না, আমি যেতে পারিনি, আল্লাহর কসম কেটে বলছি। তিনি যে কথা বলেছেন মেহরাব সিদ্দিকী ভাইজানের কাছে তিনি বললেন, আল্লামা হযরত মাওলানা পীরজাদা মেহরাব সিদ্দিকী হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুরের কাছে আপনি যে যাবেন, হুজুরের কাছে শুনবেন। এই কথা বলার আমার আর কোনো দ্বিধা থাকলো না। কয়েক হাজার মানুষ তার জানাজায় শরীক হয়েছিলেন। ও আমার ভাইরা, মেজলা হুজুর পীর কেবলার খাস মুরিদ, তানাকে লক্ষ্য করে মেহরাব সিদ্দিকী ভাইজান শোনার পরে বললেন, চাচা যান, আপনি যে মাকামে পৌঁছে গিয়েছেন, যে গল্প শুনিয়েছেন আমার চাচাদের কাছে, আমি মেহরাব সিদ্দিকী ওই গল্প শুনেছিলাম। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর হয়ে গেলে আল্লাহ তার জন্য হয়ে যায়। একবার জোরে বলেন। উনি এমন কিছু করতেন না, শুধু তাবিজ পানি করতেন, টুকটাক গল্প। আল্লাহ ওনাকে ওতেই আল্লাহ পাক বারবার খানায় কাবার মেহমান বানিয়েছেন। একবার জোরে বলেন। 5টা সন্তান সব হাফেজে কোরআন। একবার জোরে বলেন। সবটাই, প্রত্যেক সন্তানকে তিনি একবার করে ওমরায় নিয়ে গিয়েছেন। একবার জোরে বলে। আমার শ্বশুরকে তিনি হজও করিয়েছেন। একবার জোরে বলে। হ্যাঁ আমার ভাইরা, এটা এমনি হয় না, এমনি হয় না। আল্লাহকে হাসিল করলে আল্লাহ পাক রাস্তা খুলে দেন। একবার জোরে বলেন। আরো জোরে বলেন। উনি 1000 বার সূরা ইখলাস পড়েছেন, 1000 বার। আল্লাহ এত রিজিক দান করেছেন, আল্লাহ পাক এমন, আল্লাহ পাক তার জন্য এত যথেষ্ট রিজিক দান করেছেন, তিনি জিন্দেগির সাথে সাথে আল্লাহকে পাওয়ার জন্য মদিনাতে দৌড়িয়েছেন। একবার জোরে বলেন। মেহরাব সিদ্দিক চাচা যান, উনি ভাইজান বলেছিলেন যে চাচা যান, আপনাকে বলছি যে আপনি 7 দিন চুলার আগুনের রান্না কিছু খাবেন না। কতদিন?
7 দিন আমি বললে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি মিথ্যা বললে আল্লাহ আপনি আমার জবান বন্ধ করে দিন। উনি আজও জিন্দা আছেন, মেহরাব সিদ্দিকী ভাইজান জিন্দা আছেন, ক্যামেরা হচ্ছে, তানার কাছে ঘটনা যাবে, এই ইতিহাস যাবে, তানার কাছে জানবেন, শুনবেন। পরে শুনেছি দাদুদের কাছে, চাচাদের কাছে বলে 7 দিন চুলার আগুনের রান্না খাওয়া যাবে না, খাবেন না, আপনি আরো 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 অনেক উঁচু জায়গায় পৌঁছে যাবেন। একবার জোরে বলে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে এগুলো আমার চাচাদের মধ্যে আমি গল্প শুনেছি এরকম নাকি হয়, কিন্তু আমাদের বলতে তো আমি বলতে এসব কোথায় পাওয়া যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। মৃত্যুটা কি বারে হয়েছে জানেন? শুক্রবারের রাত ঠিক 5:30টার সময়। ওই দিন মাগরিবের নামাজটা পড়তে পেরেছেন কিনা জানি না, কিন্তু পড়তে পারেননি যতটুকু। জাকানদারি শুরু হয়ে গেছে, তার জাকানদারির ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ বার হয়েছে। একবার জোরে বলে। আর তার রাসূলুল্লাহ বলেছেন মাউতুল মুমিন আরকুল জাবিন, মৃত ব্যক্তি ঈমানদারের মৃত্যু হলো তার কপালটা ঘামে ঘামান্বিত হবে, ঘামান্ন হবে, কপালটা ঘামে জর্জরিত হবে। একবার জোরে বলেন। যার কাছে, যাদের কাছে চাচাদানদের কোলের উপরে মৃত্যু হয়েছে, বলছে আমরা দেখেছি একদম স্পষ্ট, এত কপালটা ঘেমে গিয়েছে, বুক টুক গুলো, গেঞ্জি পেঞ্জি গুলো সব ভিজে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এটা আল্লাহর মাহবুব বান্দাদের পরিচয়। আমি নিজেই এখন নিজেই দুঃখিত প্রকাশ করছি যে এই মানুষটাকে চেনার পরে আমি তার কাছে কেন বায়াত হলাম না, তার কাছ থেকে কিছু দোয়া নিতে পারলাম না। কেননা আমি আমার ছোটবেলার জীবনে আমি পিরানে তরিকত পমাশ করার জন্য আমার আব্বা আমাকে মুরিদ করিয়েছিলেন। আজ তিনি হায়াতে নেই। মেজো হুজুর কিবলার বড় সাহেবজাদা আমার পীর ও মুর্শিদ সাইফুদ্দিন সিদ্দিক হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, জওয়ান, যুবকেরা ও আল্লাহর বান্দা বান্দীরা, দুটি কথা বলে শেষ করছি। ও আল্লাহর বান্দা বান্দীরা, যুবকেরা, কিছুদিন আগে আমার শ্বশুর আব্বাজানের স্মৃতি সভা হয়েছে। আজ থেকে কয়েকদিন আগে, বেশি দিন আগে নয়, তার ইন্তেকালের কয়েক সপ্তাহ আগে ওই ইসালের সওয়াবে কোনো প্রস্তুতি নেই, কোনো কিছু নেই। হঠাৎ করে ইসালের সওয়াব দেবেন, এবার পয়সার সমস্যার জন্য দাদুজানের মনটা খারাপ। চাচাজি বললেন, আমার মেজো চাচাজান আমানুল্লাহ সাহেব বললেন আমি জলসাটাকে দেব, আমার জলসাটাকে আমি দেব। এই জলসাটাকে দেওয়ার জন্য সর্বপ্রথমে জনাব আলহাজ হযরত মাওলানা শাহনুর আলম সাহেবকে দাওয়াত করলেন। তারপরে খোঁজ পাওয়া গেল মিনহাজ সিদ্দিকী ভাইজান তিনি আমাদের গলদার ওখানে জলসা আসেন, বসিরহাট এলাকাতে আসেন, দিনের বেলায় জলসা করবেন। ও আমার ভাইরা, ভাইজানের কাছে তিনি খোঁজ পেয়ে খবর দিলেন, বললেন, উনি বললেন ইনশাআল্লাহ যাব। উনি এসলেন, তার কাছে আমি নিজে শুনেছি, তিনি গল্প করেছেন, আজও তিনি হায়াতে বেঁচে আমাদের পিরানে তরিকত মেজলা হুজুরের নাতি তথা মিনহাজ সিদ্দিকী ভাইজানের কাছে শুনতে পাবেন। তিনি বললেন, চাচা যান আপনি যে মাকামে পৌঁছে গিয়েছেন, ও চাচা যান আপনি যে মাকামে পৌঁছে গিয়েছেন, আমি মিনহাজ সিদ্দিকী বলছি আপনার ওই মাকামটা আরো 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 উঁচু জায়গাতে চলে যাবে। ওই মাকামের পীর এই মুহূর্তে কাকে পাবেন? যে দাদুজানের মুরিদ আপনি, ওই দাদুজানের মাজার থেকে আপনি ফয়েজ লাভ করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। জি আমার ভাইরা, এটা তার জীবনের আমল ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ গোপনে গোপনে মুরিদ হয়েছে, কিন্তু আমি গুনাহগার হতে পারিনি। পরে শুনতে পেলাম, কিন্তু আমি যে ওই যাচাই করতে গিয়ে আমার বিপদ হয়ে গেছে। কিন্তু তবে যাচাই করা ভালো না খারাপ? ভালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, যিনি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। একবার জোরে বলুন। মৃত্যুর সময়টা অত্যন্ত সহজ হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে বসে আছি কেন? আমরা কি বিরিয়ানি খাওয়ার জন্য? 6 লাইনের ওয়ারির লোকের এত অভাব আছে কি? কারণ আছে? আমি তো মনে করি নাই। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও আমার মা বোনেরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যারা উম্মত, আমাদিগকে আল্লাহ দুটি জিনিস দান করেছেন। একটি হলো আমরা উম্মতে ইজাবাত, দ্বিতীয় হলো আমরা হলাম উম্মতে দাওয়াত।
ও আল্লাহর বান্দা বান্দি, মাথা ঠান্ডা করে একটু ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ও আমার নবীর উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। আমি আল্লাহ আমার ইলমে আজালে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে রেখেছিলাম। ও আমার উম্মত উম্মতিগণেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমরা শ্রেষ্ঠত্ব পাবে। তার কারণ হলো, ও আমার ভাইরা, উম্মতে মুহাম্মাদীদের ভিতরে দুটি জ্ঞান, দুটি বিবেক দান করেছেন। একটি হলো দুটি সিস্টেম দান করেছেন, দুটি নেয়ামত দিয়েছেন। সকল উম্মতের আমরা যেটা আমি জাহাঙ্গীর ওয়াজ করব আপনি আমল করলেন, এটা হলো উম্মতে ইজাবাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে মৌলানা সাহেবরা একাধিক তারা তাদের জবানে কোরআন হাদিসের সমন্বয়ে আলোচনা করেছেন। তাদের পিছনে কারণ ছিল মানুষকে হেদায়েত করার লক্ষ্যে আপনি মেনে আমল করে জিন্দেগি গুটিয়েছেন। ও আমার ভাইরা, ওই জিন্দেগি তৈরি করাটা হলো আপনার জন্য, আপনি হলেন উম্মতে ইজাবাত। আপনি ওটাকে শুনেছেন, আপনার বিবি হয়তো শোনে নাই, আপনার মেয়েটা হয়তো শোনে নাই, বাড়ির বাচ্চাটা হয়তো আপনার ওয়াজটা শোনে নাই। ও আল্লাহর বান্দা বান্দি, ও আল্লাহ পাকের বান্দারা, আপনি এই আলোচনাটা শুনেছেন, নিজে আমল করেছেন, পাশাপাশি আপনার বিবির কাছে যে বলেছেন, বিবি রে আজকে দিনে ওয়াজ শুনেছি, আজকে দিনে আলেমেরা ওয়াজ করেছেন, হয়তো বা কেউ ওয়াজ করেছেন মৌতের উপরে, পূর্বের মাওলানা রসুলের বিলাদাতের ওয়াজ করেছেন। তার আগে আমার মুফতি জাকির হোসেন সাহেব ওয়াজ করছিলেন, গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, তিনি বলছিলেন, এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষের বিবি দেখে, চারটে গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করতে হয়। বলেছেন না বলেন? হ্যাঁ বলেছে না? কটা কটা কি বলেন একটু বলা যাবে? নাম্বার 1 কি? হ্যাঁ ख्याल नहीं तो नहीं है ख्याल तो काम में आएगा ना बेकार हो जाएगा। ए भाई काम में आएगा बेकार होगा? हाथ उঁচু করুন, একটা আঙুল উঁচু করুন, করুন। আরে বাবা করুন না, লস আছে নাই, জীবনে তো পড়তে পারিনি বাবা, নামাবেন না। আরে বাবা আমি আপনাকে অপমান করছি না, আমি তো আপনার শিক্ষক নই, আমি আপনার বন্ধু রে বাবা। আমার ওয়াজ শুনে যদি একটা মানুষ যদি শিক্ষা অর্জন করতে পারে, ওইটা আমার লাভ। এরা আমার ক টাকা দিল আর কি দিল, আমার তো দাওয়াতই ছিল না, আমাকে দাও কথা বলে না। আমি এসেছি, এরা বলেছে আমি চলে এসেছি, আমার মধ্যে তো কোনো পেজ গোজ নেই। হাত নামান, কষ্ট দেব না, হাত নামান। কেন? মুমিন কেমন হয় বলে? আল মুমিনু গিররুন কারীম, মুমিন হয় শরীফ ভুলা ভালা। আল ফাজিরু খুব্বুল লাইম, ফাসিক ফাজির হয়, ও চালাকি করতে ভালোবাসে। মুমিন কখনো চালাকি করে না। একবার জোরে বলুন, মুমিন চালাকি করে না। আমি চালাকি বুঝি না, আমি সরল সোজার মানুষ। একবার জোরে বলুন যে আমি অত বুঝি না, আমি সরল পথে চলি। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা। একবার জোরে বলুন জি। সরল সোজা মতে চললে যে আপনাকে মারতেও আসবে, ও আপনার সামনে যে আপনার সম্মানে মস্তকে নত করে আপনার কাছে সে ক্ষমা চেয়ে বাড়ি বিদায় নেবে। কেন? ও মানুষটা আল্লাহওয়ালা মানুষের কাছে দাঁড়িয়েছে। একবার জোরে বলুন কেন? এটা আল্লাহওয়ালা মানুষদের সিফাত আল্লাহ দান করেন। একবার জোরে বলুন। ছেলেরা, জওয়ান, যুবকের, আল্লাহ ওয়ালারা, মুরব্বিয়ানেরা, আমি এর আগে ওয়াজ করেছি, কিন্তু আমার আজকের ওয়াজটা সম্পূর্ণ আলাদা। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, আপনার এর আগে ইউটিউবে ওয়াজ দেখেছেন, দেখবেন আমার নাম জাহাঙ্গীর বলে সার্চ করবেন, এই যে ইউটিউবার বসে আছে, এই ভাইয়ের ইউটিউবারে অনেক ওয়াজ আছে। কিন্তু আল্লাহর বান্দারা, ও মুরব্বিয়ানেরা, এর আগের মাওলানা সাহেবের ওয়াজ শুনেছেন, কিন্তু বাবাজি, ও আমার ভাইয়েরা, তিনি ওয়াজ করেছিলেন, দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে তোমরা মেয়েকে বিয়ে করবে, 1 নম্বরে হাত উঠান, হাত উঠান আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, মা বোনেরা। কেননা আল্লাহ পাকের কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরের একটা একটা নূর আছে। ওই নূর আমরা দেখতে পাই না, আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক আজকে যে মাওলানা সাহেবের কোরআনের আলোচনা শুনেছি, হাদিসের আলোচনা শুনেছি, আল্লাহ ওই কোরআনের আয়াতের প্রত্যেকটা অক্ষরের নূর আপনি আমার হৃদয়ে মানকুশ করে দিন, আমার হৃদয়টাকে উদ্ভাসিত করে দিন। ও আরি আল্লাহওয়ালা মা বোনেরা, দাদা পীর কিবলা রিসালে সওয়াবে
এটা দাদা পীর কেবলার বাগানের ইসালে সওয়াব। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাকে কি ওয়াজ করব? আমি নাদান, আমি নালায়েক, আমি অপদার্থ, কিন্তু আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। এই জাহাঙ্গীর, তুই শুধু আমল করবি না, তুই আমল করবি এবং মানুষের কাছে শুনিয়ে দিবি, মানুষকে জানিয়ে দিবি আপনি আমল করেছেন, আপনি ওয়াজ শুনেছেন, আপনিও আমল করবেন, মানুষকে শোনাবেন। এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। পূর্বের মাওলানা সাহেব ওয়াজ করছিলেন, একটা নারীর ভিতরে 4টে গুণ থাকবে। কটা গুণ থাকবে? 4টে গুণ। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটি গুণ হলো আল্লাহ পাকের বান্দির মধ্যে, আল্লাহ পাকের বান্দার মধ্যে একটি গুণ থাকবে, মেয়েকে কি দেখে বিয়ে করবে। আপনি বলবেন, ভাই আপনার জাকির হোসেন সাহেব ওই ওয়াজ করলেন, আপনিও কেন করছেন? তিনি একটা অ্যাঙ্গেলে বলেছেন, আমি আর একটা অ্যাঙ্গেলে বলার চেষ্টা করছি। ও আমার ভাইরা, কেন আল্লাহ পাকের নবী বলেছেন তোমার মেয়েকে, তুমি কোনো মেয়েকে বিবাহ করার পূর্বে দেখে নাও অলিমা আলিহা, তার মাল ধন সম্পদটা কেমন আছে। একবার জোরে বলে। তাই বলে এই নয় আপনি বিয়ে করেছেন, আমি বিয়ে করলাম 6 লাইন তথা রাজারহাট নিউ টাউনে, এখানকার জমিওয়ালা বড় লোকের বাস। ও আমার ভাইরা, আমার নিয়াত হচ্ছে আমি তাদের কাছ থেকে মাল নেব, অর্থ নেব, গাড়ি নেব, বিল্ডিং বালাখানা নেব, এই উদ্দেশ্য আমি করেছি। বা বোনের দাবিদার করে বিয়ের আগে চুক্তি করে বিয়ে করেছি, ওটা আমার জন্য খারাপ হবে, সন্তান ভালো হবে না। গাছ যেহেতু খারাপ, তাদের পূর্বের নিয়াতটা যেহেতু খারাপ, এই জন্য সন্তান ভালো হবে না, সন্তান ভালো হতে পারে না। ও আমার ভাইরা আল্লাহওয়ালারা, ও জওয়ান যুবকেরা, কিন্তু আমার নিয়াত যদি এটাই থাকে, আমার এই যে মেয়েটাকে বিয়ে করব, ওর বাপের অর্থ আছে, ওর অর্থ আছে, ওর অর্থটা আছে, আমি বিয়ে করার পরে তার একটা হিস্সা পাবো, এই নিয়াতটা আলাদা। আপনি দেখে বিয়ে করুন অলিমা আলিহা, অর্থ দেখে বিয়ে করুন, মাল ভালো অর্থ যে মেয়ে থাকবে, প্রথমে চুক্তি নয়, তার বাপের ইন্তেকালের পরে আমি ভাগ পাবো। ও আল্লাহর বান্দা বান্দিরা, এটা হলো তার অর্থের একটা দিক। অর্থ দেখে মেয়ে বিয়ে দেবেন, অর্থ দেখে ছেলে বিয়ে দেবেন, যে মেয়েটার অর্থ বেশি তাকে বিয়ে দেবেন। নাম্বার 2 গুণ আপনার কাছে ওয়াজ করেছিলেন, নাম্বার 2 গুণ হলো অলি জামালিহা, খুবসুরতি দেখবেন। জোরে বলেন। আমরা কি উল্টো দেখি না? আমরা বলি মেয়ে কালো হয় হোক, অর্থ থাকবে, মাল লটবে, একটা গাড়ি দিতে হবে, আমাকে ঘর সাজানো মাল দিতে হবে না। ওই মালের কথা রাসূল বলেননি। ও আল্লাহর বান্দারা, আপনি বিবিকে সুন্দর দেখে বিয়ে করুন, কারণ আপনার বিবি আপনাকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বিবিকে দেখেছেন, আপনার বিবি সুন্দর, আপনার বিবিকে দেখেছেন, বিবি অত্যন্ত অপরূপা সুন্দরী আপনার বিবি, ওই বিবির মোহে পড়ে আপনি জিনা করবেন না, আপনি ব্যভিচার করবেন না, আপনার থেকে অন্যায় হবে না। কেননা আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তিটা মানিস্তাতা মিনকুমুল বাআতা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, মানিস্তাতা মিনকুমুল বাআতা। ও আমার সাহাবীরা, তোমরা ক্ষমতাবান হও, শারীরিক শক্তি, অর্থের শক্তি, ঘর বিল্ডিং বালাখানার শক্তি, আপনার বিবি নিয়ে আসলে সর্বপ্রথমে আপনার শারীরিক শক্তির প্রয়োজন। নাম্বার 2 হলো আপনার বিবিকে যে ঘরে রাখবেন, শুকনার দরকার, ঘরের দরকার। ও আল্লাহর বান্দা বান্দিরা, তার সমস্ত পোশাক আশাকের দরকার। এইটাকে যদি আপনার থাকে, এইটাকে ক্ষমতাবান বলে। এই ক্ষমতাবান শক্তিশালী জওয়ান যদি আপনি হন, আপনি আর দেরি করবেন না, ফালিয়াতাজাওয়াজ, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বিয়ে করো। কেননা আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম, বিয়ে করলে আল্লাহ পাক তার চোখটাকে নিচু করে দেয়। জোরে বলে, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, চোখটাকে নিচু করে দেয়। ও আহসানু লিল ফারাজ, এবং তার গুপ্তাঙ্গকে বিবাহ পাক রাখে। একবার জোরে বলে, আরো জোরে বলতে পারেন না? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। গুপ্তাঙ্গকে পাক রাখে মানে কি? ওই গুপ্তাঙ্গ কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে না? আমার গুপ্তাঙ্গ যদি ইচ্ছা মতন সব জায়গায় ব্যবহার করা যাবে? আমার বিবির জন্য ব্যবহার করা হালাল। আপনি আপনার বিবির সঙ্গে সহবাস করেছেন, এটা আপনার জন্য নেকি। একবার জোরে বলুন।
আপনি একটা জান্নাতি আমল করেছেন, এটাকে বলা হয় জান্নাতি আমল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, অপরিচিতা মহিলা দিকে আপনি দেখবেন না। কেন? আপনি পুরুষ, আপনার শক্তি আছে, আপনার শারীরিক তাকাত রয়েছে, ক্ষমতা রয়েছে। আপনি যদি বিয়ে না করেন জিনার মধ্যে লিপ্ত হতে পারেন। আল্লাহ পাকের নবী বলেছেন, ও আমার সাহাবীরা, বিয়ে করো ভালো মেয়ে দেখে, সুন্দরী দেখে। তোমার বিবি থেকে একবার যখন তাকাবে, সুন্দরী মেয়ের দিকে তাকানোর বিনিময়ে তোমার হৃদয়টা ভালোবেসে, তোমার ভালোবাসা উদ্ভাসিত হয়ে তার প্রেমে বিভোর হবে। 6 লাইনের কোনো মেয়ের দিকে তোর নজর যাবে না, তোমার নজরটা যাবে না, তোমার নজর যাবে না, তোমার নজরটা যে তোমার নজরটা খারাপ হবে না, হবে না, হবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, না না, নজরটা বাইরে যাবে না। পাশাপাশি 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 ওই ছেলেটার সঙ্গে সঙ্গে নজরটা নিচে নেমে আসবে। ও আহসানুল ফারাজ, তার গুপ্তাঙ্গ হেফাজত হবে। ও আমার ভাইরা, গুপ্তাঙ্গকে যদি হেফাজত করতে পারেন, সাইয়্যিদুল মুরসালিন মদিনাওয়ালা, আমরা যে রাসূলের গোলাম, আমরা যে রাসূলের জুতার গোলাম, আমরা যে রাসূলের খানদানের গোলাম। ও আল্লাহর বান্দা বান্দিরা, বিশ্বনবী তার পাক জামান অন্য হাদিসে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী বলে দিলাম। ও আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী বলে দিচ্ছি, শুনে রেখে দাও। আমি আল্লাহর নবী বলে দিলাম, জানিয়ে দিলাম, মান মাইয়াজমানুলি, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম, যে ব্যক্তিটা তার জবানটাকে হেফাজত করতে পারলো, তার গুপ্তাঙ্গকে হেফাজত করতে পারলো, আসমারুলাহুল জান্নাহ মা বাইনা মাইয়াজমানু মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিজাইহি আজমানুলাহুল জান্নাহ। যে লোকটা তার জবানটাকে পাক রাখলো, যার গুপ্তাঙ্গকে সাফ পাক রাখলো, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আজমানুলাহুল জান্নাহ, আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের জমিনদার বনে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির অর্থ থাকলে, বিবির সম্পদ থাকলে, বিবির কাছে ওই সম্পদে আপনার সংসার পরবর্তীতে উন্নতি হবে, আপনার সংসার উন্নতি হবে। পাশাপাশি আপনার বিবির কাছে সুন্দর চেহারা হলে আপনার চোখটা নিচে নেমে আসবে। নাম্বার 3, ওয়ালি হাসাবিগা, তার বংশ দেখে বিয়ে করো। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমাদের বংশ দেখা হয় না, বংশের কথা ভুলে যায়, বংশের কথা ভুলে যায়। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, বংশের কথাটা ভুলে যায়। আমি জাহাঙ্গীর আজকে বলে যাচ্ছি, একটু ভালো করে কথাটা খেয়াল রেখে বাড়ি যাবেন। তবে কথায় বলে, ভালো কাপড়ের নেকড়াটাও ভালো হয়, ভালো কাপড়ের নেকড়াটাও ভালো হয়, ভালো বংশের মেয়েটা ভালো হয়। যদি প্রাথমিক জীবনে তার খারাপই থাকে, একদিন দেখবেন ওই ভালো বংশের মেয়েটা ভালো হয়। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামানের পরিবারকে লক্ষ্য করুন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদে জামান, তার 5 আওলাদ এবং তার যে সমস্ত আওলাদরা আছেন, ফুরফুরাতে এনি টাইম যাবেন। ফুরফুরার কোন মেয়েদেরকে আপনি এলোমেলো ঘুরে দেখতে পাবেন না। আমি জাহাঙ্গীর যতবার গিয়েছি, মুজাদ্দিদে জামানের দরবার গিয়েছি, কোন মেয়েকে বেপর্দা দেখি না। আমি আল্লাহকে বলেছি, আমি আমার আল্লাহর কাছে বলেছি, আমি আমার অন্যান্য মানুষের কাছে গল্প করেছি, পর্দা যদি দেখতে হয় ফুরফুরার জমিনে চলে যাও, ফুরফুরার মেয়েদের মধ্যে পর্দা। ও আল্লাহর বান্দা বান্দিরা, ফুরফুরায় যায় বটে, হালুয়া রুটি মুরব্বা খেয়ে বাড়ি চলে আসি। একবার আমরা উপলব্ধি করি না, আমরা জীবনে উপলব্ধি করি না, তিনি হলেন মুজাদ্দিদে জামানের আওলাদ তারা, আমার আবু বকর সিদ্দিকের আওলাদ তারা, তারা কুরাইশ গোত্রের মানুষ তারা। রাসূলের আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল আইম্মাতু মিন কুরাইশিন, কুরাইশ থেকে সরদার বার হবে, কুরাইশের মানুষেরা নেতৃত্ব দেবে, কুরাইশের মানুষরা নেতৃত্ব দেবে। মুজাদ্দিদ বাবা যেখানে সেখানে পাওয়া যায় না, হয় না। মুজাদ্দিদ হতে গেলে তাকে কুরাইশি হতে হবে। আল আইম্মাতু মিন কুরাইশিন, কুরাইশ থেকে মুজাদ্দিদ বার হয়, বিনা কুরাইশ ছাড়া মুজাদ্দিদ হয় না। কেন না 10টা শর্তের মধ্যে একটা শর্ত হলো আল আইম্মাতু মিন কুরাইশ, যিনি মুজাদ্দিদ হবেন তার বংশ কুরাইশি হওয়া লাগবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমরা তাদেরকে দেখে মস্তকটা নত করে ফেলি, তাদের সম্মানে আমরা সম্মানিত করি, সম্মান দিই, তাদেরকে ভালোবাসা দিই। কেন না আপনাকে বলতে কি যেন বলছিলাম। ও আল্লাহর বান্দা বান্দিরা, বংশ ভালো হলে
অবশ্যই মেয়েটা ভালো হবে। এই জন্য রাসূল বলেছেন বংশ দেখে বিয়ে করো। নাম্বার 4 হলো 4 নম্বর হলো আলী দীনিহা, ওই মেয়েটার মধ্যে দিনদারিতা দেখো। প্রথমে দেখো অর্থ, দ্বিতীয় নম্বরে দেখো ওই মেয়েটার মধ্যে জামাল কতটা আছে, খুবসুরতি কতটা আছে। নাম্বার 3 হলো ওই মেয়েটার মধ্যে লক্ষ্য করো তার বংশটা কেমন আছে, বংশ ভালো না খারাপ, বংশের মধ্যে নামাজ আছে কিনা দেখো, বংশের নারীরা তারা বাচ্চা বেশি প্রসব করে কিনা এটা দেখো। কেন আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, ও আমার সাহাবীরা এমন মেয়েদেরকে দেখে বিয়ে করো তাকসিরুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, যে মেয়েরা বেশি বেশি বাচ্চা দিতে পারে। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে, হাসরের মহা ময়দানে আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম ভালো নারীরা বেশি বেশি বাচ্চা জন্ম দেওয়ার কারণে আমার উম্মত বেশি জান্নাতি হবে। আমার উম্মত বেশি জান্নাতি হওয়ার কারণে আমি অন্যান্য নবী রাসূলদের মধ্যে ফখর করব। আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের হেদায়েতের বাণী ছড়িয়েছিলাম। ও আমার আল্লাহ, আমার 23 বছরের জিন্দেগিতে আমার অগণিত উম্মতি জান্নাতি এই ফখর আমি কিয়ামতের ময়দানে করতে থাকবো। এটা দেখুন ওই মেয়েটা স্বামীকে তার মা চাচিরা, তার মা খালারা, নানিরা, তার দাদিরা তার আব্বাকে, তাদের দাদিদেরকে, তার দাদুদেরকে, তার খালু দিগকে কেমন সম্মান করে ভালোবাসা দেয়, ওটাকে দেখে বিয়ে করো। কেননা ওই মেয়েটা তোমাকে ভালোবাসবে, তোমাকে এমন প্রেম করবে তোমার নজর 6 লাইনের কোনো মেয়ের দিকে যাবে না। এই জন্য প্রাথমিক জীবন একটা ছেলের আল্লাহওয়ালা হতে গেলে, পরহেজগার হতে গেলে, আল্লাহ পাকের মাহবুব হতে গেলে বিবি ভালো চায়, নেক বিবি চায়। নেক সালেহা বিবি যদি হয়, ওই নেক সালেহা বিবির ওসিলাতে আল্লাহ পাক ওই মানুষটাকে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক অনেক দরজাতে পৌঁছে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবক, ও আল্লাহওয়ালারা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, আপনারা যেখান থেকে ওয়াজ নসিহত শুনছেন, আমি যে বলছিলাম উম্মত 2 প্রকারের মধ্যে আমাদের 2টো গুণ আছে। নাম্বার 2 নম্বর গুণ হলো আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন উম্মতে ইজাবাত, আমল যেটা বলবো আমল হবে, আমল করব। নাম্বার 2 হলো আমাদেরকে আল্লাহ পাক বলেছেন হে আমার উম্মতেরা, তোরা উম্মত, তোদের মধ্যে আরেকটা দাবি হলো উম্মতে দাওয়াত, তোদের দাওয়াতের কাজ করতে হবে। জাহাঙ্গীর ওয়াজ করেছে, তোকে আমল করতে হবে। আমি আল্লাহ পাক যে ওয়াদা করেছি, রাসূল যে ভাষণ দিয়েছে, উম্মতকে আমল করতে হবে। উম্মতের আমল করলে হবে না, পাশের আরেকজনকে আমল করার জন্য উৎসাহিত করতে হবে, তার কাছে ওই কথাটা জানাতে হবে। এটাই হলো উম্মতে মুহাম্মাদির 2টো গুণ হওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে সর্বশ্রেষ্ঠত্ব পাওয়া গিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবক, আমরা ওই 2টো গুণ যদি পালন করে জীবন যাপন করতে পারি, মরণের সময় ওই মরণটা সাধারণ মরণ হবে না। ওই মরণের সময় আল্লাহ পাকে ফেরেশতা জিবরাইলকে বলবেন, আল্লাহ ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যে আমার বান্দাকে বলো আল্লাহু ইয়াকরাউকা সালাম, আল্লাহ পাক নিজে ওই বান্দাকে সালাম দিয়েছেন। একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, ভয় করো না, ও আল্লাহর বান্দা, চিন্তা করো না, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। ওলি আল্লাহ, আল্লাহর ওলি বান্দা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। ও আল্লাহর ওলি বান্দা, আল্লাহ তোমাকে শুধু সালাম দিই না, আসসালামু আলাইকা, আমি ফেরেশতা জিবরাইল তোমাকে সালাম দিলাম। লা তাহজান ওয়া লা তাখাফ, আজকে দুনিয়ার জিন্দেগিতে বিবি বাল বাচ্চা সব রেখে এসেছো, চিন্তার কারণ নেই, পেরেশান হয়ে যেও না, চিন্তা করো না। দুনিয়ার জমিনে তুমি ঈমানের উপর ইস্তেকামাত ছিলে, তোমার ঈমানের উপরে আমল করেছিলে, ওই আমলটা মানুষের কাছে ছড়িয়েছিলে, বলেছিলে আমি আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তোমার মৃত্যুটা সাধারণ মৃত্যু নয়, তোমার মৃত্যুটা হলো ওলি বান্দাদের মৃত্যুর মতো। জোরে বলেন।
আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকটা আমলের কথা বলে যাই ও আল্লাহর বান্দা বান্দিরা, ও ওয়ারির জওয়ান যুবকেরা, আপনার পরিবারে অভাব, আপনার পরিবারের সংসার উন্নতি নেই, আপনি একটা কাজ করবেন, একটা কাজ করবেন। রাসূলুল্লাহর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে ফকর ফাকা দরিদ্রতার শিকার হয়ে তিনি নবীর কাছে শিকায়ত করে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বড় গরীব, সংসারটা চলে না হুজুর। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী তুমি গরীব, তোমাকে একটা কাজ করতে হবে, তুমি যখন বাড়িতে যাবে বাড়ির লোক থাকুক অথবা না থাকুক সালাম দেবে, যদি থাকে তাদের সালাম দেবে, নাও যদি থাকে নিজে নিজেকে সালাম দেবে। ও আমার সাহাবী তবে তোমার ঘরে দরজার কাছে যখন পৌঁছে যাবে ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ, এই কুল হু সূরা ইখলাসটাকে একবার পড়ে ফেলবে, আল্লাহ পাক তোমার রিজিকে বরকত দান করবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার সাহাবী, ওই সাহাবীটাই আমল শুরু করলেন, ওই সাহাবীটাই আমল শুরু করলেন। আল্লাহ পাক এত বরকত তার বংশ, তার এত বংশ, এত অর্থর বরকত আল্লাহ পাক তার পরিবারে দান করলেন। ওই সাহাবী বলেন, ওই অর্থটাকে আমি নিজে খেয়েছি, খেয়ে ফুরায় না, আমি আমার পরিবারের আশেপাশের মানুষের কাছে বিতরণ করে দিয়েছি, আল্লাহ আমাকে এত বেশি অর্থ দান করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আমি জাহাঙ্গীর, আমি হুজুর, আমার মন চায় আমি মানুষের কাছে প্রভাব প্রতিপত্তি হব, মানুষ আমাকে এক বাক্যে চিনুক। এটা আলেম ওলামা বলুন, আলেম ওলামাদের মধ্যে থাকে না বটে, ইসতিফাদ আলেমের মধ্যে থাকে না, সাধারণ মানুষের মধ্যে থাকে, এক শ্রেণীর নেতাদের মধ্যে থাকে, আমাকে লোক এক বাক্যে চিনুক। চায় না চায় যে নিজের সমাজ চাই, লোক আমার পরিচিতি জানুক, আমাকে চিনুক, ওই লোকটাকে আল্লাহ পরিচিতি দান করেন, কিয়ামতে আল্লাহ তাকে কোনো হিস্সা দেবেন না। একবার জোরে বলেন। দুনিয়ার মানুষের কাছে প্রভাব চাওয়ার জন্য আমরা ইচ্ছা করি, কিন্তু বাবা একটা কাজ করবেন, আপনি আল্লাহর ফেরেশতাদের কাছে পরিচিত হবেন। একবার জোরে বলেন। কটা কাজ? একটা কাজ করবেন, ফেরেশতারা আপনাকে এক বাক্যে চিনবেন। যারা মুরব্বিরা আছেন সেই কাজটি হলো কোন সূরা ইখলাসটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। সূরা ইখলাসটা বেশি বেশি তেলাওয়াত করলে আল্লাহ চেনা যায় এবং আল্লাহর ফেরেশতারা তাকে চেনে। একবার জোরে বলে। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, ও মুরব্বিয়ানেরা, সূরা ইখলাসের কয়েকটি নাম আছে, তার মধ্যে দুটো একটি বলছি। ও আল্লাহর বান্দা, ও আল্লাহ পাকের বান্দিরা, সূরা ইখলাসের একটি নাম হলো সূরাতুল বিলায়া। আপনি মনে করছেন আমি আল্লাহর ওলি হব, আমি আল্লাহ পাকের ওলির বিলায়াতের দরজা লাভ করব, কিভাবে হবে, কিভাবে করব? ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কে কোথা থেকে কোন নিয়াতে শুনছেন জানি না, তবে যিনি হেদায়েতের নিয়াতে শুনছেন আল্লাহ পাক তার অন্তর দিলটাকে পরিষ্কার করে দিন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনি যে নিয়াতে শুনছেন আল্লাহ বরকত দান করেন। আপনি যদি ওই নিয়াতে শুনেন, আমি আপনার ভাই জাহাঙ্গীর বলে যাচ্ছি, আপনি সূরা ইখলাসটা তেলাওয়াত করবেন। আপনার নিয়াত যদি ভালো হয়, শুনে নেন, সূরা ইখলাস তেলাওয়াত করবেন। আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখা, তাফসীরে কবিরে লেখা, ফামান করাআহা, যে সূরা ইখলাসটাকে তেলাওয়াত করে, সারা মিন আউলিয়া ইল্লাহ, ওই লোকটা আল্লাহ পাকের ওলি বান্দা হয়ে যায়। জোরে বলে, আরেকটু জোরে বলেন না। আপনি আমাকে হয়তো নাও চিনতে পারেন।